সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এই জন্য হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি যখনই একবার সুবহানাল্লাহ বলতেন, আমি এই কথাটা সরাসরি হযরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি। হযরত জি রহমতুল্লাহ আলাইহি যখনই একবার সুবহানাল্লাহ বলতেন, বলে থামতেন, একটু 2-1 সেকেন্ড থেমে থাকতেন, আবার বলতেন, আবার থামতেন, আবার বলতেন, আবার থামতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি একবার বলে একটু সময় থামেন কেন? তিনি বলেন, একবার বলার পরে আমার কদ্দুর দেয় আমি এটা ভেবে দেখি। কি ভাই, একবার বলার পরে আমাকে কতটুকু দেয় এটা আমি ভাবি, তারপরে আমি আবার বলি সুবহানাল্লাহ 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 ফাহুয়া লাকি। তোমার সুবহানাল্লাহ নেকি আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের ওজন কত? লা ইয়ালামু মাথাকিলাল জিবাল ইল্লা হু, তিনি ছাড়া কেউ জানে না এটার ওজন কত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যাকে আমি নেক আমলের ওয়াদা করেছি সে কামাম মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, যাকে আমি দুনিয়ার কিছু দিয়েছি সে, এরা কি দুজন জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলে না রে। আমি যাকে কোরআনে কারীম পড়ার, বিশুদ্ধ কোরআনে কারীম পড়ার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীম পড়ার তৌফিক দিয়েছি, আর যাকে আমি দুনিয়ার কিছু সম্পদ দিয়েছি, রব্বুল আলামিন বলেন এরা কি দুজন জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ। কি শুনলেন? কয় ভাই আপনারা? আপনারা কয় ভাই? 7 ভাই হাফেজ আলেম, 7টা ভাই হাফেজ আলেম। এনাদের মার কয়দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, আমার ভাগিনা, আমার ভাইরার ছেলে। এনাদের মার কয়দিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের মার কবরকে জান্নাতে টুকরো বানান। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি ওয়াদা করেছি নেক আমলের পুরস্কারের ওয়াদা করেছি সে, আর যাকে আমি দুনিয়ার কিছু দিয়েছি এরা কি দুজন কখনো সমান? জোরে বলেন। যাকে আমি 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিয়েছি আর যাকে আমি নামাজ পড়ার তৌফিক দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যাকে আমি রোজা রাখার তৌফিক দিয়েছি আর যাকে দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যার জিহ্বাটা আমার নামে নড়ে আর যার জিহ্বাটা নড়ে না, এরা কি জীবনে কখনো সমান? জীবনে কখনো কি না? কামাম মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। দুনিয়া তোমাকে যেই পরিমাণে দেই শেষ তক তোমাকে হাজির হতেই হবে হাসরের ময়দানে। আর নেক আমল যেটাই তুমি করবা সেটাই তুমি পাবা, অবশ্যই পাবা। এজন্য আমার দাবি কি ছিল আজকে মনে আছে আপনাদের? ইলমের দাম কত? এজন্য দেখেন একই শব্দ, লা ইস্তাবি হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, পড়েন পড়েন পড়েন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদের সিনে আমি ইলম দিয়েছি আর যাদের সিনে আমি ইলম দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? এবার কি বুঝলেন? তাইলে বোঝা গেছে সারা পৃথিবীর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের যে শ্রেষ্ঠ হলো তলাবুল ইলমে। সুবহানাল্লাহ। ইলম তলব করা কি? এবার দেখেন, তাইলে আলেম আর গায়র আলেম কখনো সমান? আবার কোন কে বলছে সমান না? বুঝতে পারি না কে বলছে সমান না। আচ্ছা দেখেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কি কখনো সমান? তো এটা জেনে এত জোরে কইলেন, আগেরটা কিন্তু জেনে এত জোরে কোন না। চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? তাহলে আলেম আর গায়র আলেম এরা কি কখনো সমান? এবার এবার জেনা জেনার ওজন ঠিক হয়েছে কি? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি জীবনে কখনো সমান? রব বলেন চোখওয়ালা আর অন্ধ জীবনে কখনো সমান না। তাহলে আলেম আর জাহেল জীবনে কখনো সমান না। এবার কি বলে? ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর,
অন্ধকার আর আলো এই দুটা কি জীবনে কখনো সমান? এরা যেমন জীবনে কখনো সমান না, আলেম আর গায়রে আলেম জীবনে কখনো সমান না, মুমিন আর কাফের জীবনে কখনো সমান না, মুমিন আর ফাসিক জীবনে কখনো সমান না, নামাজি আর বেনামাজি জীবনে কখনো সমান না। নামাজি আর বেনামাজি জীবনে কখনো কি না? তাহলে অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান না, আলো আর আঁধারি জীবনে কখনো সমান না। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর আলো জীবনে কখনো সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা কি কখনো সমান? তাহলে কালিমা ওয়ালা আর কালিমা ছাড়া এরা কি কখনো সমান? যারা কালিমার দাওয়াত নিয়ে ফেরি করে আর যারা করে না এরা কি জীবনে কখনো সমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমি বলি যে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমা তৈয়বা পড়ে আর যে পড়ে না এরা কি জীবনে কখনো সমান? দুই বক্তা একজনে পড়ে আরেকজন পড়ে না, জীবনে কখনো সমান? দুই খতিব একজনে পড়ে আরেকজনে পড়ে না, এরা কি কখনো সমান? দুই পীর একজনে পড়ে আরেকজনে পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? কবে থেকে পড়বেন? না মওতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয় নাই? বয়স তো 70 হয়ে গেছে, এখনো কি সময় হয় নাই? তাফসীরে কবীরের মধ্যে লিখছে, কখন আল্লাহ তাআলা এই আয়াত বলেন আলাম ইয়ানি, তোমার কি এখনো সময় হয়নি? এখনো সময় হয়নি জিকির করার, এখনো কি সময় হয় নাই? আয়াতের অর্থ কি? তোমার কি জিকির করার এখনো? এটা কখন বলে? যেমন ধরেন, খেয়াল করেন, ছেলের পরীক্ষা হলো 10টায়, ছেলের পরীক্ষা কয়টা? 6টা। যদি মা তারে কয়, এরে তোর কি এখনো স্কুলে যাওয়ার সময় হয়নি, তো ফোলা কি কইব? মা কি কম, আরো 4 ঘন্টা আছে। তো তোর স্কুলে যাওয়ার কি এখনো সময় হয়নি, এটা কখন বলে? 9টায়, 9:30, 9:45, 10টার সময় ক্লাস। আপনার কর্মচারীর দোকান খুলতে হবে 10টায়, ওরা আপনি 9:30 কি বলেন? কিরে তুই রেডি হোস না কেন, দোকান খোলার টাইম এখনো হয় নাই? যদি আগের দিন 9টার সময় কন, কিরে তুই রেডি হোস না কেন, দোকান খোলার টাইম হয় না, কি কেউ মাথা খারাপ বলবে কি বলবে না? তাহলে আপনি দোকান খোলার টাইম হয় নাই কখন বলেন? সময় ঘনাইলে। সময় কি? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য তোমার দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? আপনি বলেন এটা বলছে কখন? বলেন এটা বলবে কখন? বুঝে নাই কথা? শেষ সময়। কখন? এবার মুফাসসিরিন বলেন আল্লাহ এটা কত বয়স হলে বলে? বুঝেন না? কত বয়স হলে আল্লাহ বলে এই তোর কি এখনো সময় হয় নাই? প্রশ্ন কি? মুফাসসিরিন বলেন 18 বছর বয়স হলে এই কথা বলে। কত বছর বয়স হলে? 18 বছর বয়স হয়ে গেছে, এই প্রতিদিন তাকে এলান করে
ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق তোমার কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? 18 বছর চলে গেছে, এখনো কি সময় হয়নি? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি এই আয়াতের তাফসীরটা পড়ছিলাম আমি যখন ঘুমেছিলাম তখন। আমি যখন ঘুমেছিলাম, আমারে ঘুম করছিল, আমি যখন ঘুমছিলাম এই তখন এই আয়াতের তাফসীর পড়ছি। আমি সারা রাত টেনশন করছি। এই আয়াত 18 বছর হইলেই বলে, তাহলে তো আমারও তো প্রতিদিন বলতেছে। আমারও তো কি বলতেছে বলে না, প্রতিদিন বলতেছে। প্রতিদিন আমাকে বলে, আপনাদেরকে বলে না মনে হয়? প্রতিদিন কি বলে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, তোমার কি এখনো সময় হয়নি? তোমার কি এখনো সময় হয়নি জিকির করার? তোমার কি এখনো সময় হয়নি কোরআনে কারীম পড়ার? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি তার ছোটবেলায় 18 বছরের আগে তিনি তার ছোটবেলায় তবলা বাজাইতেন। তবলা বাজায় বাজায় গান গাইতেন। যারা স্বাভাবিকভাবে তবলা বাজায় গান গায় এরা কিছুটা আনমনা হয়, হয় না? হয় না? এরা পাহাড়ে চলে যায়, জঙ্গলে চলে যায়, তবলা টানে আর গান গায়। একবার তিনি তবলা টানছিলেন আর গান গাচ্ছিলেন, হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল। তিনি তবলাটা ঠিকঠাক করে যেই আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ, তবলা থেকে আওয়াজ বের হলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার কি এখনো সময় হয়নি? সবাই বলেন, তোমার কি এখনো সময় হয়নি? আমাকে বলেন, আমার কি এখনো সময় হয়নি? বলেন বলেন বলেন, আমার কি এখনো সময় হয়নি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলেন এটা কোনো গতানুগতিক ঘটনা। তিনি তবলাটাকে আবার ঠিকঠাক করলেন, আবার টান মারলেন, আবার একই আয়াত। এবারে মনে করলেন বুঝি গতানুগতিক কোনো ঘটনা, আবার ঠিকঠাক করে আবার টান দিলেন, আবার একই আয়াত। কেউ বলেন ঘটনা এটা, আর কেউ বলেন একটা পাখি আওয়াজ দিয়েছিল, দুই আওয়াজ। হযরত আব্দুল্লাহ এবার 3 বারের পরে বলে উঠলেন, একটা আছাড় দিলেন, তবলাটা ভেঙে ফেললেন আর বললেন, আল্লাহ ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়। সবাই বলেন এখনই সময়। জিকিরের কখন সময়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকিরের এখনই সময়। জিকিরের কখন সময়? হযরত আব্দুল্লাহ তবলাটা ভাঙলেন, তবলাটা ভেঙে জমানার সবচেয়ে বড় আলেম ইমাম আজম আবু হানিফার দরবারের দিকে দৌড় দিলেন। আর গিয়ে ঘটনা শোনালেন আর বললেন, হযরত আমাকে তওবা করান, আমাকে পড়াইতে শুরু করেন। একটানা 17 বছর পড়ে ইনি ইমামে বুখারীর উস্তাদ হয়ে গেছেন। সিদ্ধান্ত নিয়েছিলেন একটা, কি সিদ্ধান্ত? আল্লাহ ইয়া রব্বি, এখনই সময়, এখনই সময়। যদি এই মাঠ থেকে সিদ্ধান্ত নিতে পারতাম, আমি 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 মুশতাকুন নবী যদি সিদ্ধান্ত নিতে পারি, এখনই সময়। সবাই বলেন না কখন সময়? বলেন জিকিরের এখনই সময়, তাওবার এখনই সময়। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন এখনই সময়, এখনই সময়, এখনই সময়, এখনই সময়। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কবে ঠিক হবো? আর কবে জিহ্বা নাড়াবো? মৃত্যুর পরে তো জিহ্বা নাড়াবার কোনো সুযোগ নাই, কবরে তো জিহ্বা নাড়াবার আর কোনো সুযোগ নাই। জিহ্বাটা এখনই নাড়াবো। এই জন্যই তো রাসূল বলেন, উম্মা তোমার জিকির জিহ্বা দ্বারা নড়বে যত, তোমার জিকির জিহ্বা দ্বারা নড়বে যত, তোমার জিকির জিহ্বা দ্বারা নড়বে যত, রবের জিহ্বা তোমার নামে নড়বে তত। তুমি আমার নামে জিহ্বা নাড়াবা, আমি তোমার নামে জিহ্বা নাড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? শান্ত করেন, শান্ত করেন, শান্ত করেন।
তুমি আমার নামে জিহ্বা নাড়াবা, ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম ইসকাদার। তুমি আমার জিকির করবে যত, আমি তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা যত, আমি তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা দিয়ে। তুমি আমার জিকির করবা তোমার জীবন ভর, আমি তোমার জিকির করব আমার জীবন ভর। তুমি আমার জিকির করবা তোমার হায়াতে, আমি তোমার জিকির করব আমার হায়াতে। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহর কসম, পৃথিবীর কোনো শব্দ দিয়ে এই ভাষার তর্জমা, এই শব্দের তর্জমা যাবে না, এই শব্দের তর্জমা করা যাবে না। ফাযকুরুনি ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যত, আযকুরকুম, আমিও তোমাকে ডাকবো তত। তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি ডাকবা তোমার হায়াতে, আমি ডাকবো আমার হায়াতে। তুমি ডাকবা তোমার মতো করে, আমি ডাকবো আমার মতো করে। আযকুরকুমের কি তরজমা, কি কাইফিয়ত, আল্লাহর কসম এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। সারা জিন্দেগি শুধু বললাম আর শুনলাম, লেকিন আযকুরকুমের কাইফিয়ত কি হবে এটা রব ছাড়া কেউ জানে না। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবে, আমি না তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। হায় কি দিবেন রব, আল্লাহর কসম কি দিবেন রব, কালিমায়ে তয়্যিবার মোকাবেলা কি দিবেন রব, রব ছাড়া কেউ জানে না। বলেন রব ছাড়া কেউ জানে না। 2 রাকাত ফজরের নামাজের মোকাবেলা রব কি দিবেন, রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কেউ জানে না আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি। জিবরিল জানে না, বলেন জিবরিল কি, জিবরিল জানে না আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি। আল্লাহ। হ্যাঁ হাজী সাহেব, মাদ্রাসার মোকাবেলা রব কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছেন। একটা মাদ্রাসার ভবন করে দেওয়ার মোকাবেলায়, মাদ্রাসার জায়গা দেওয়ার মোকাবেলায়, উস্তাদদের তনখা দেওয়ার মোকাবেলায়, ছাত্রদের খাবারের মোকাবেলায় রব কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছেন। আল্লাহর কসম জিবরিল জানে না, আল্লাহর কসম জিবরিল জানে না, আল্লাহর কসম জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলে না। জিবরিল কোত্থেকে জানবে, জিবরিল জানে না, জিবরিল জানে না। হ্যাঁ একটা সেজদার মোকাবেলা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। কচুয়ার মধ্যে যা আছে, বাংলাদেশের মধ্যে যা আছে, আমেরিকার মধ্যে যা আছে, হ্যাঁ বলেন দুনিয়ার মধ্যে যা আছে, বলেন দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে বেশি দামি 2 রাকাত ফজরের নামাজ। কি দিতে চান রব, কি দিবেন। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি আমি তো যেতেও পারি নাই। সেটা যাওয়ার আগে আমার মোবাইল আমাকে বলে দিয়েছে তোমার কিন্তু বয়ান 1 ঘন্টা হয়ে গেছে। আমি এলান দিয়ে থাকি, এলান দিয়ে বসে, আবার যদি আসি শোনাবো। আজকে থাক, হ্যাঁ কি কেমনি করতাম। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, ওয়া ইকামিস সালাহ নামাজ পড়ে যারা, ওয়া ইতাইজ যাকাত দেয় যারা, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার, এবং আখিরাতকে ভয় করে যারা। এরা ছাড়া বাকি পৃথিবীতে যত মানুষ দেখছেন এরা মানুষ নয়, মানুষের ছবি। কি বলছি বলেন, এরা মানুষ না, মানুষের ছবি। এরা মানুষের ছবি, এরা মানুষের ছবি। মানুষের ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছায়াতে কিন্তু মৌমাছি বসে না। এই যে এতগুলো ফুল যে ঝুলে উফরে, একটা মৌমাছি কিছু আছে? হ্যাঁ, এতগুলো ফুল যে উফরে মৌমাছি কিছু বসছে? কি লেগে বহে না?
এই যে এটার মধ্যে যেটা আছে এটা ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে কি কি আছে? ফুলের ছবিতে যেমন কিছু নাই, জিকির ছাড়া, নামাজ ছাড়া, যাকাত ছাড়া, আখিরাতের ভয় ছাড়া ওই মানুষগুলোর মধ্যে আসলে কিছু নাই। কি আপনি দেখতেছেন আর কি মানুষ মটক মটককে চলে না, এটা মানুষ না, এটা মানুষের ছবি, বুঝে না? এটা কি? এটা মানুষ না, এটা কি? ইন্নাল্লাযীনা কাফারু, হ্যাঁ সূরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাউলাইকা খায়রুল বারিয়া আর ওয়াল্লাযীনা কাফারু, হ্যাঁ হ্যাঁ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কায়নাতের নিকৃষ্ট জানোয়ার, কায়নাতের নিকৃষ্ট জানোয়ার, যাদের কলিজায় ঈমান নাই, যাদের জীবনে ললাটে নামাজ নাই, যাদের জীবনে নামাজ নাই, যাদের জীবনে ঈমান নাই, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনি তো মনে করতেছেন মানুষ মটক মটককে চলে, মানুষ না। বানানেওয়ালা বলে মানুষ না, বানানেওয়ালা কি বলে বলেন? বানানেওয়ালা বলে মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা যাদের হৃদয়ে থাকি আমি, মানুষ শুধু তারা যাদের কলিজায় আমি থাকি, মানুষ শুধু তারা যাদের ললাটে আছে সেজদার চিহ্ন, মানুষ শুধু তারা। আরে ললাটে সেজদার চিহ্ন মানে এখানে দাগ ন, এখানে দাগ শুধু এটা ন, এটা ললাটে সেজদার চিহ্ন ন। ললাটে সেজদার চিহ্ন আরেকটা আছে যেটা রবের কাছে আছে, যেটা কি আছে বলেন? এজন্য সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। কি বুঝি নাই যে এটাও বুঝি নাই, বিশ্বাস করেন নিজের মূর্খ মনে হয়, মানুষই মনে হয় না, মানুষই না, মানুষই না। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সাহাবাদের সীমা ছিল, এদের চেহারার দিকে তাকালে রব বুঝতো, মানুষ বুঝতো এরা সেজদা করনেওয়ালা। এটা মানে এখানে ললাটে দাগ পড়ে গেছে, চামড়া বটে গেছে, বিষয়টা এটা না, এটা অন্য কিছু ছিল। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো মানুষ রাতের অন্ধকারে একাকিত্বে নামাজ পড়ে, একাকিত্বে জিকির করে, দিনের বেলা রব্বে কারীম তার গায়ের উপরে একটা না চাদর পরিয়ে দেয়, চাদর একটা না হাইবতের চাদর পরিয়ে দেয়, আজমতের চাদর পরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই লোক যখন রাস্তা দিয়ে যায়, মানুষ বলে দেখো 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 এই লোকটা বড় দিনদার, বলেনি? বলে না? তার চেহারার মধ্যে রব্বে কারীম একটা হাইবতের চাদর দিয়ে দেয়, কি যেন একটা দিয়ে দেয়, কি যেন একটা কি। রাতের অন্ধকারে মাআযাল্লাহ গুনাহ করেছে, পৃথিবীর কেউ দেখে নাই, দিনের বেলার বাজারে গেছে মানুষ টাউট। আরে বলে কি বলে না? বলে কি আজীব বিষয়। এটা হলো ফি উজুহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দেন। বলেন জিকিরওয়ালা, নামাজওয়ালা, যাকাত দেনেওয়ালা, आखिरत के भय करने वाला कयटा? एक नंबर जिकिर वाला, 2 नंबर नमाज वाला, 3 नंबर जाकात देने वाला, 4 नंबर आखिरत के भय करने वाला। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি 4 গুণে গুণী হয় আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সবগুলো সুন্দর আমল আমি গুণে গুণে যাজা দিব। আমি বললাম আল্লাহ গুণে দিলে কত দিবেন? আল্লাহ তাআলা যেন বলেন 170। আমি বললাম 170 আমি নিব না, আরো বাড়েন। আল্লাহ তাআলা যেন বলেন যাও 1,700। আমি বললাম আরো বাড়েন, কয় 1,7,000, 1,7 লাখ, 1,7 কোটি, 1,49 কোটি। সুবহানাল্লাহ বলে না? আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে একদিন তো দেওয়া শেষ হয়ে যাবে,
গনে গনে দিলে একদিন তো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন কথা দিলাম গনে গনে দিয়ে এরপরে আমি ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার একটা গোডাউন আছে, ফজলের গোডাউন, এখান থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। হ্যাঁ, আমি তো শুধু বাড়াবো বলতে বলতে হয়তো বা আমার জীবন একদিন শেষ হবে, শুধু বাড়তে বাড়তে আমার জীবন একদিন শেষ হবে। রব বলেন না না, তোমাকে দেওয়া জীবনে কখনো শেষ হবে না। কি ভাই, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এজন্য রব্বুল আলামিন বলেন আতাআম মির জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। কাফেরকে দিব শুধু যাজা, কাফেরকে দিব শুধু যাজা, তোমাদেরকে দিব দুটো, তোমাদেরকে দিব যাজা এবং আতা। তোমাদেরকে দিব কি? যাজা দিব এবং আতা দিব। যাজা মানে কি? যা পাবা তা। আতা মানে কি? আমার পক্ষ থেকে। একটা হলো প্রতিদান দিব, আরেকটা হলো অনুদান দিব। সুবহানাল্লাহ বলেন, বলেন প্রতিদান অনুদান, বলেন প্রতিদান আর অনুদান কি এক কথা? হ্যাঁ, ওস্তাদ মাসে বেতন 20,000, এটা হলো প্রতিদান, এটা হলো প্রতিদান। এবার হাজী সাহেব যখন দেখা তখন দেয় 20,000, এটা হলো অনুদান। সুবহানাল্লাহ বলেন, প্রতিদানে বেশি খুশি হয় না অনুদানে বেশি খুশি হয়? হ্যাঁ, প্রতিদানে না অনুদানে? এই জন্য আল্লাহ তাআলা বলেন জাযাম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে প্রথম দিব যাজা। যাজা মানে কি বলবেন? প্রতিদান। এবার বলে আতাআন হিসাবা, এবার দিব আতা, এবার দিব অনুদান। এবার আমি বললাম আল্লাহ অনুদান কত দিবেন? আল্লাহ বলেন যাজা তো দিব গনিয়া গনিয়া, অনুদান দিব হিসাবা, অনুদান দিব এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ পর্যন্ত তুমি বলবা হাসবি হয়ে গেছে। হিসাবার তরজমা বুঝছেন? এবার রব্বুল আলামিন বলেন, আমি যেন বললাম আল্লাহ এত দিবেন কোত্থেকে? রব বলেন তুই তো আমাকে চিনিস নাই, তাইলে রব্বিল পড়েন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আমি কেমন দেনেওয়ালা শুনো, আমি তো 7 আসমানের মালিক, আমি তো 7 জমিনের মালিক, মধ্যখানে যা আছে সব কিছুর মালিক। আমি বললাম আল্লাহ এতটা দিবেন কেন আপনি? এবার রব বলেন আমি যে রহমান, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এবার রব্বুল আলামিন নিজেই বলে দেন, যেমন আমি তোমারে দিব 10 লাখ, তোমারে দিব 10 কোটি, তোমারে দিব 100 কোটি। 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তি দাঁড়ায় বলবে এদেরকে এত বেশি দিলেন কেন, আমারে দিলেন না কেন? রব্বুল আলামিন বলেন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেদিন কেউ এমন কথা বলার সাহস আমার সামনে হবে না। কি বলে? সুবহানাল্লাহ। তাহলে যাজাও নিব আতাও নিব। সুবহানাল্লাহ বলেন না? কি কি নিবেন? আমাদের ওস্তাদরা 24 ঘন্টা ডিউটি করে, নাম নুরানি 24 ঘন্টা ডিউটি করে, বেতন 15,000। 24 ঘন্টা ডিউটি করে হাফেজ সাহেব, বেতন 15,000। এবার 15,000 নিবেন, আল্লাহর কসম 15,000 নিতেছেন দুনিয়াতে, বাকিটা নিবেন আখিরাতে। কি বাকিটা কোথায় নিবে? কত নিবেন আখিরাতে? ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন আমি শুধু বাড়াবো। আমি বললাম আল্লাহ এতটা বাড়াবেন কি দিয়া? আল্লাহ তাআলা বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, গোডাউন, ফজলের একটা গোডাউন আছে আমার কাছে। কি আছে? ফজলের একটা কি আছে? ফজলের গোডাউন থেকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপর বল, এরপর কি? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে বিনা হিসাবে রিজিক দিব। কি ভাই? কি হইলে রেজাল হইলে, কি হইলে মানুষ হইলে, মানুষ হয় কয় গুণে? 1 নাম্বার ভুলে গেছি, জিকির থেকে কি হয় না? 2 নাম্বার নামাজ থেকে গাফেল হয় না। 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয়। 4 নাম্বার
আখিরাতকে ভয় করে। আখিরাতকে ভয় করে এটা বললেন কেন? এটা এজন্য বললেন, এটা একটা গুণ, এটা একটা সিফাত। আখিরাতকে ভয় করা, এই সিফাত দিয়ে তুমি তোমার সবগুলো ইবাদতকে দামি বানাইবা। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত দামি হবে কোন গুণ দিয়া? আখিরাতের কি দিয়া? আখিরাতের ভয় যার দিলে যেই পরিমাণ, দুনিয়াতে কোনো ইবাদত ছুটে না, তার কোনো গুনাহ হয় না, তার কোনো ইবাদত ছুটে না, কোনো গুনাহ হয় না। আখিরাতের ভয় দিলে হয়ে গেলে কোনো ইবাদত ছুটতেই পারে না, কোনো গুনাহ হইতেই পারে না। আল্লাহ এজন্য কি গুণ দিছে? আখিরাতের ভয়। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আর এই মাদ্রাসা হলো এই মানুষ বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না? মাদ্রাসা কি? এই মানুষ বানাবার কি? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। যেন আগামী বছর আসলে দেখি কমপক্ষে নাবমির পর্যন্ত হয়ে গেছে। নিয়ত করেন দাওরা পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, এই মাদ্রাসা হবে না। কি কইছি কোন বলেন, বুঝে না কথা। দাদা বলছে কি বানতে দান, তো কোন দান বাঁধা শুরু করছে? ও দাদান বাঁধা শুরু করছে, চাইলে হবে কি? আপনারা যে মুরব্বী পেয়েছেন হযরত মাওলানা খালেদ সাহেব, খালেদ জামানি, বাংলাদেশে অনেক মাদ্রাসার মুরব্বী। আমি তো ওনারে দেখে আমি হয়রান। আপনার লগে তো মাদ্রাসার ভবনের লগে মিলে না, বুঝেন না কথা। আমি তো আপনার লগে এই মাদ্রাসার ভবনের লগে মিলে না। আপনি যেখানে যাবেন এটা তো এতদিনে দাওরা হাদিস তো ইফতার ইফতার কি হইতো, তাফসীর হইতো, কিন্তু এটা হলো না। কি লেখা তা বোঝা গেছে এখানের মধ্যে একটু গ্যাপ আছে, গ্যাপ। কে জানে, আমি তার মনে কষ্ট দিই কে জানে। হ্যাঁ, এত বড় জায়গা, এই জায়গাটা কার? এটা কার? সব মাদ্রাসা 5 একর। আর আমার মাদ্রাসাতে 21 শতক জায়গা, 21 শতক জায়গা মাদ্রাসার ভিতরে আমাদের 1700 ছাত্রছাত্রী। আমার এটা ইয়ে দিয়ে ইয়ার দারোয়ান রেখে দেন, আমার এটা দারোয়ান রেখে দেন। 5 একর জায়গা, কোথায় বাধা, কোথায় মাদ্রাসা? হাজি সাহেব ফিকির করেন ইনশাআল্লাহ, সর্বোচ্চ ফিকির করেন, কর না ইনশাআল্লাহ, কর না। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। হাজি সাহেবের হায়াতে যেন দেখে যেতে পারে হাজার হাজার ছাত্র। আল্লাহ তাআলা কবুল করেন। আরো 5 একর কিনে দিবেন বালিকাদের জন্য, মেয়ে মাদ্রাসার জন্য। এবার আমরা ইনশাআল্লাহ কর না, আরো 5 একর কিনবেন বালিকা মাদ্রাসার জন্য। ছেলেরা বলবে হাসরের ময়দানে, মেয়েরা বলবে হাজি সাহেব খাড়ান, আমি বললে করলেন না কা, হেসম কি জবাব দিবেন? কি হেসম কি জবাব হবে? তাহলে পুরুষ মাদ্রাসাও করতে হবে, বালিকা মাদ্রাসাও করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তার আহলিয়া মুহতারামাকে সুস্থতার জীবন দান করেন, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কবুল করেন।